মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার মেয়ের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার বাড়িতে তোমার অস্থি, যার সঙ্গে মেয়েটার নারীর টান, সে তার মাকে কোনোদিনও দেখতে পাবে না, কোনোদিনও দেখতে পাবে না জগদ্ধাত্রী, কোনোদিনও দেখতে পাবে না, কোনোদিনও দেখতে পাবে না। স্বয়ংভু, কে? আমি। কি ব্যাপার বলো তো, তুমি এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন? কি ভাবছিলে তুমি? না না, তুমি কি ভেবেছো বলো, যে আমি বেবির জন্ম দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাবো, তাই তো? না, অত সহজে আমি তোমার ঘাট থেকে নামছি না। তুমি কি ভাবছো আমার সংসারে তুমি সতীন নিয়ে আসবে? হ্যাঁ, আমি কিন্তু খুব পজেসিভ, এই ভালোবাসায় কোনো ভাগ হবে না। আমি চাইও না এই ভালোবাসার ভাগ হোক। তৃতীয় কোনো ব্যক্তি আমার জীবনে আসবে না জগদ্ধাত্রী, তুমিই থাকবে। জগদ্ধাত্রী, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, কখনো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি সেই অনেকটা হাওয়ার মধ্যে না দেখা অক্সিজেনের মতো, যাকে ছাড়া বাঁচা যায় না। তুমি আছো, তুমি আমাকে ঘিরে আছো। আমি তোমাকে ছাড়া ভাবতে পারি না, তোমাকে ছাড়া বাঁচতে পারি না। আর যে আসছে সেও তো তোমাকে চাইবে, তাই না? শোনো, তুমি কিন্তু বেবিকে বেশি ভালোবাসবে না। আমি বেবিকে সবচেয়ে বেশি ভালোবাসবো, আর তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবে। পারলাম না, আমি সব থেকে বেশি আমার বেবিকে ভালোবাসবো, তারপর তোমার কথা ভাববো। শোনো, বেবি তোমার নয়, বেবি আমার। আমি ওকে সবচেয়ে বেশি ভালোবাসবো, আর তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবে, ঠিক আছে? আমার যদি কিছু হয়ে যায় স্বয়ংভু, একদম তুমি এসব কথা বলবে না, একদম বলবে না জগদ্ধাত্রী। কেন জানি না স্বয়ংভু, আমার না, আমার মনে হয় আমি হয়তো হঠাৎ করে সবকিছু ছেড়ে চলে যাব, এই পৃথিবী ছেড়ে, সাজানো সংসারটা ছেড়ে তোমাকে ছেড়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।